বন্ধুরা এখন বাজে 2টা 5 আর আমরা যাব আজকে বড়শালকুমারে ফরেস্টের ওদিকে জলদাপাড়া। আর 3টার দিকে নাকি গেট খুলে, সেজন্য আমরা আগে থেকে যাব। এখান থেকে গেটটা মোটামুটি 2 কিলোমিটার দূরত্ব হবে। আমরা আগে থেকে যে থাকছি, কারণ এর আগে ওপারে যাওয়া হয়নি। এই যে আমার দিদি, এই যে আমাদের স্কুটি। বন্ধুরা আমাদের বাড়ির পাশে এখান থেকে 105 টাকা লিটার পেট্রোল। আর দেখতে পাচ্ছেন এই যে রাস্তাটা দিয়ে আমরা এখন যাবো। বন্ধুরা হাফ কিলোমিটার পর যাওয়ার পর আমরা হঠাৎ মনে পড়ে গেলো আধার কার্ড নেইনি, সেজন্য আধার কার্ড নেওয়ার জন্য আমরা বাড়ি ফিরে আসলাম। এখন আমরা যাবো। বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার খালার বাড়ি, মানে মাসি যাকে বলে। আর এখানে দেখতে পাচ্ছেন এখানে চা বাগানে চা পাতাটা তুলে ফেলা হয়েছে, সেজন্য ছেড়ে দেওয়া হয়েছে। আর দেখতে পাচ্ছেন রাস্তাটা একটা এঁকে বেঁকে, মানে মাঝখানটা যেখান দিয়ে গাড়ি চলাচল করে সেটা ঘাসটা উঠে গিয়েছে, একদম সরু। আর রাস্তাটা পুরো সরু, যেহেতু এই রাস্তা দিয়ে তেমন একটা গাড়ি চলাচল করে না, এলাকার স্থানীয় লোকেরা এই রাস্তাটা ব্যবহার করে। এই যে দেখতে পাচ্ছেন এখানে চা বাগানে স্প্রে করা হচ্ছে, যাতে কোনো কীট পতঙ্গ পাতাকে আক্রমণ করতে না পারে সেজন্য। আর এখানে দেখতে পাচ্ছেন সুন্দর রাখি। আর স্প্রেটা এই জন্য করা হয় যাতে পাতাগুলোর ভালো থাকে, কোনো ক্ষতি না হয়, ভালো উৎকৃষ্ট মানের চা উৎপন্ন হয় সেজন্য। আর গাড়ি এখানে স্লো চালাতে হচ্ছে, কারণ এবারে পুরো রাস্তায় স্পিডে চালালে দুর্ঘটনার সম্ভাবনা থাকে। এই যে দেখতে পাচ্ছেন এখানে চায়ের যে ডালগুলো রয়েছে সেগুলো একদম শুকিয়ে গেছে। এগুলো অনেকেই জ্বালানি হিসেবে ব্যবহার করে। আমিও ছোটবেলায় এগুলো বাড়ি নিয়ে যেত অনেক জায়গা থেকে দেরি। আর দেখতে পাচ্ছেন এখানে মাঝে মধ্যে অনেক জায়গায় চারা গাছ লাগানো হয়েছে খালি জায়গাগুলোতে। আর এইদিকে দেখতে পাচ্ছেন এখানে দূরে জল ছিটাচ্ছে, ওই যে যাতে স্বাস্থ্য ভালো থাকে চা বাগানের। আর এখানে অনেকক্ষণ পর একটা বাড়ি দেখতে পাচ্ছি, এই যে দেখতে পাচ্ছেন। আর এখন আমরা কাঁচা রাস্তা থেকে এখানে পাকা রাস্তায় উঠব। এই রাস্তাটা প্রায় চলে নমাইল একটা বড় বাজার এলাকায়। আর এটা চলে গেছে জলদাপাড়ির দিকে, দেখতে পাচ্ছেন। আর এখানে রেডিমেড এখানে চৌকাঠের বিভিন্ন ধরনের আকৃতি দেওয়া হচ্ছে, দেখতে পাচ্ছেন। আর এখানে ইট তৈরি করছে। বন্ধুরা এর আগে আপনাদের বলেছিলাম টোটোপাড়ায় যে ভুটান থেকে কারেন্টে চলে এসেছিল, ওই কারেন্টের এই যে দেখতে পাচ্ছেন ওই তারগুলো আমাদের এলাকায় দেখতে পাচ্ছেন। আর রাস্তাটা এখানে মোটামুটি ভালোই রয়েছে। বন্ধুরা রাস্তার দুই ধারে এরকম গাছ, একটা অনন্য অনুভূতি। এখানে দেখা যাচ্ছে 3 কিলোমিটার। আমরা প্রথমে অন্য রুট দিয়ে যেতে চেয়েছিলাম, কিন্তু অন্য রুট দিয়ে গেলে এরকম ভিউগুলো পেতাম না। আর সামনেও অনেক ভালো ভিউ রয়েছে চা বাগানের, সেই জন্য আমরা এই রাস্তাটা চুজ করলাম। এখন যেহেতু শীতকাল, বেশিরভাগ গাছেরই পাতা ঝরে গিয়েছে। ওখানকার এক বন্ধুকে জিজ্ঞেস করেছিলাম ফোন করে, তো বললো 3টার দিকে গেটটা খুলে, 3টে থেকে 4টে। আর এই রাস্তাটা চলে গেছে দাঁড়া সোজা সোজা, এখানে অঙ্গনওয়াড়ি কেন্দ্র। আর এই রাস্তাটা চলে গেছে এদিকে হলং বাংলার এদিকে। আর এখানে দেখতে পাচ্ছেন নদীটা, এখানে গাছ কেটে ফেলা হয়েছে, মাঝে মধ্যে এদিকে কাটে কেটে ফেলা হয়েছে। গাছ যে ভিউ কথা বলছিলাম, এই যে সামনের ভিউটা আপনারা দেখতে পাবেন, অনেক ভালো ভিউ। পাতাগুলো ছেড়ে ফেলা হয়েছে, না হলে ভিউটা কিন্তু একদম অসাম লাগবে। আমি যেমন এক্সপেক্ট করছি সেরকম পাচ্ছি না, কিন্তু সামনে ভিউ হচ্ছে সেরকম। যেহেতু এখন পাতা তুলে ফেলার সময়, সেজন্য পাতাগুলো ছেড়ে দেওয়া হয়েছে যাতে গাছের চেহারা ভালো হয় এবং নতুন ডগা গজাতে সাহায্য করে। চা বাগানের পাশ দিয়ে এরকম ইলেকট্রিক খুঁটি চলে গেছে, যাতে এইসব প্রত্যন্ত এলাকায় ইলেকট্রিসিটি পৌঁছায়। আর আপনারা তো জানেন ইলেকট্রিসিটি, মোবাইল এখন দৈনন্দিন জীবনে কত প্রয়োজনীয়। আর এখানে ড্রেন কেটে দিয়েছে যাতে চা বাগানে জল না জমে। আপনারা তো জানেন চা বাগানে জল যদি জমে তাহলে
চা গাছের অনেক ক্ষতি হয়। আর এখানে ছায়াদায়ী অনেক গাছ দেখা যাচ্ছে। এই ছায়া যদি না দেখতে আমি যেমন এক্সপেক্ট করেছিলাম সেই পাচ্ছি না, কিন্তু বর্ষাকালে একদম সবসময় লাগাচ্ছিল। দেখতে পাচ্ছেন রাস্তাটা অনেক সুন্দর, নিচ দিয়ে এরকম ট্রেন গেছে আর উপর দিয়ে এরকম ঢালাই রাস্তা। কিন্তু এই রাস্তাটা দেখতে পাচ্ছেন এটা শান্তিপূর্ণ একটা জায়গায় চলে গিয়েছে, আর ওটা ভোরঘাটে চলে যায়। আর এদিকে আমরা যেদিকে যাচ্ছি এটা হচ্ছে জলদাপাড়ার দিকে। ওই যে দেখাচ্ছে ওই যে ওইদিকে রয়েছে জলদাপাড়া ফরেস্ট, মানে এই চা বাগানটা পার হয়েই। আর এই এলাকায় আর কি মেজ জনবসতি মানে বড় যারা ভাষী তাদের আর কি বসবাস। 90% বড় জনজাতি। দেখতে পাচ্ছেন রাস্তাঘাট মোটামুটি ভালোই রয়েছে। আর এখানে একটি ছাদের কনস্ট্রাকশন চলছে দেখতে পাচ্ছেন। আর এখানে সুপারি গাছ অনেক হয়, আমাদের ওইদিকে তেমন একটা গাছ হয় না সুপারি, কাঠবেড়ালির জন্য। কাঠবেড়ালি সুপারির ফলকে কেটে ফেলে, আর এদিকে দেখছি ভালোই হয়। বন্ধু এই যে সামনে একটা বাজার এলাকা দেখতে পাচ্ছেন, সুপারি গাছগুলো। আর এটা হচ্ছে মিষ্টির দোকান। আর এটা হচ্ছে জয়শ্রী ক্লাব। এখানে কিন্তু অনেক বড় মেলা হয়, অর্কেস্ট্রা হয়। তাছাড়া এখানে দেখতে পাচ্ছেন এখানে হয়তো ভলিবল খেলা হয়, সেজন্য এর এখানে একটি টেম্পল রয়েছে। আর এখানে একটি ফাস্ট ফুড শপ। এই যে এই রাস্তাটা দেখতে পাচ্ছেন, এই রাস্তাটা আর কি একটা রিসোর্ট ছিল জলদাপাড়ার, অনেক সুন্দর। আপনারা ব্লগে হয়তো দেখেছিলেন, যেখানে এদিকে সামনে হয় কিন্তু এই রিসোর্টটা রয়েছে। আর এখানে রাস্তাঘাটের কানেক্টিভিটিও ভালো রয়েছে দেখতে পাচ্ছেন, ঢালাই রাস্তা। আর এছাড়া অসংখ্য এখানে সুপারি গাছ দেখতে পাচ্ছি। বন্ধুরা এখান থেকে জলদাপাড়ার ফরেস্ট শুরু হয়েছে। আর এখানে দেখতে পাচ্ছেন এখানে আর এই যে দেখতে পাচ্ছেন পিটালি গাছ, এটাকে টোপও বলা হয়। আর এই যে দেখতে পাচ্ছেন এখানে আর কি অনেকে বসবাস করেন। জলদাপাড়া ন্যাশনাল পার্ক দেখা রয়েছে ইংলিশে। এখান থেকে এন্ট্রি হয়। বন্ধুরা গেটে নাম, মোবাইল নম্বর, গাড়ির নম্বর দিয়ে রেজিস্ট্রেশন করার সময় সেখানে বলে দিয়েছিল এখানে ফটো ভিডিও নট অ্যালাউড। আর কেউ যদি ধরা পড়ে ফটো ভিডিও করে তার জন্য বড় শাস্তি হবে, সেজন্য কোনো ভিডিও করতে পারিনি ভিতরে। বন্ধুরা আমি এখন রয়েছি রিসোর্ট এভারেস্টের এখানে, গেটের এখানে। এখানে 50 টাকা এন্ট্রি ফি পার হেড। আর যে দেখতে পাচ্ছেন এখানে গেট। আর প্রথমে বলছিল ভিডিও করার কি প্যারেন্ট লাগে, তারপরে বুঝলাম না এমনি টাকা দেওয়া থাকে। তো ভিতরে নাকি গাড়ি একটা জায়গা আছে, আমরা দেখি ভিতরে কি কি আছে নেই। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন রিসোর্ট এভারেস্টের এখানে ডাইনিং রুম, কিচেন রুম, এসব অফিস। আর এখানে গাড়ি পার্কিং করবো আমরা। এখানে গেটটার এখানে পাশেই, গেটটা থেকে মোটামুটি 500 মিটার দূরে রিসোর্ট এভারেস্ট রয়েছে। আপনারা চাইলে গুগল ম্যাপে দেখে নিতে পারেন। আর এখানে গাড়িটা পার্কিং করবো, এখন ভিতরে যাবো। বন্ধুরা দেখতে পাচ্ছেন কোচবিহারের যে রাজমহল রয়েছে তার একটি ডুপ্লিকেট তৈরি করা হয়েছে। কোচবিহার রাজবাড়ির ক্ষুদ্র অনুকরণ। আর এখানে লেখা রয়েছে দেখতে পাচ্ছেন উপরে ওঠা নিষেধ আর ভিতরে যাওয়া এলাও নেই। আর এখানে দেখতে পাচ্ছেন অনেক গাছপালা রয়েছে, মানে বিশেষ করে ফুলের গাছ, এছাড়াও বিভিন্ন প্রজাতির গাছ। আর এখানে ম্যাপিং এর মাধ্যমে বুঝিয়ে দেওয়া রয়েছে কোন দিকে কি সাইড রয়েছে। এই যে দেখতে পাচ্ছেন এখানে নিখুঁত ভাবে তৈরি করার চেষ্টা করা হয়েছে। এই যে এখানে বাঁশের তৈরি কুঞ্জ ভ্যান দেখতে পাচ্ছেন। দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন ধরনের ডিটেলস দেওয়া রয়েছে, আপনারা চাইলে ভিডিওটা পজ করে পড়ে নিতে পারেন। এখানে হাতি সাবাই নিয়মাবলী এবং স্পন্সরশিপ বলতে পারেন। আর এই যে দেখতে পাচ্ছেন এখানে একটি ফোয়ারা রয়েছে, রাজবংশীদের ভাওয়াইয়া গানের সুরে প্রকৃতি নেচে ওঠে। এখানে স্ক্যানার রয়েছে, হয়তো স্ক্যানার দিয়ে ডিটেলসে কিছু ইনফরমেশন পাওয়া যাবে। ভালোবাসার পরিবার। আর এই যে দেখতে পাচ্ছেন এটা বোডো যে জনজাতিরা রয়েছে তাদের। আর এখানে
বিভিন্ন প্রজাতির গাছ রয়েছে। এখানে দেখছি বেগুন গাছও দেখতে পাচ্ছি, এই যে দেখতে পাচ্ছেন বেগুন গাছ, এছাড়া বিভিন্ন প্রজাতির ফুলের গাছও রয়েছে। আর এই যে দেখতে পাচ্ছেন আগ্রার একটি ক্ষুদ্র সংস্করণ হিসেবে তাজমহল, মহল তাজ। ও মানে নামটা দিয়ে ডুপ্লিকেট করেছে, তাজমহল আর এই মহল তাজ, যেহেতু এটা ডুপ্লিকেট ঠিকই করেছে। আর পৃথিবীতে আগ্রা তাজমহল ছাড়া দুটো জায়গায় এরকম রয়েছে ডুপ্লিকেট, একটা রয়েছে বাংলাদেশে আর একটা রয়েছে এই যে শালকুমার। আর এই যে দেখতে পাচ্ছেন এখানে কোচবিহার রাজবাড়ির ক্ষুদ্র সংস্করণ। আর আর এখানে দেখতে পাচ্ছেন অনেক সুন্দরভাবে তৈরি করা হয়েছে হয়তো। আর এখানে এখানে লেখা রয়েছে উপরে ওঠা নিষেধ, কিন্তু এখানে উপরে এদিকে দিয়ে দিয়েছে, হয়তো যাওয়া এলাও আছে। আর এখানে দেখতে পাচ্ছেন এখানে মিনার গুলো অনেকটা ভেসে রয়েছে শূন্যে, কিছুটা আর কি ঢালাই রয়েছে কংক্রিটের। হারিয়ে যেতে বসেছে লেপচাকার ডুপ্পা জনজাতি। এখানে বিভিন্ন ধরনের ইনফরমেশন দেওয়া রয়েছে, বিভিন্ন ধরনের জনজাতি, এছাড়া এখানকার এলাকায় যেসব জনজাতিরা বাস করে বিশেষ করে তাদের বিভিন্ন ডিটেলস। বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন এখানে রয়েছে মধুবন, এখানে কিছু একটা আগে অনুকরণ করা হয়েছে। আর এখানে হাফ কনস্ট্রাকশন হয়েছে, পুরোটা হয়নি, হয়তো কিছু একটা তৈরি করবে সেগুলি। আর এখানে বিভিন্ন ধরনের ইনফরমেশন দেওয়া রয়েছে, মাঝে মধ্যে এছাড়া স্ক্যানার রয়েছে, হয়তো স্ক্যানার দিয়ে স্ক্যান করলে সেই ডিটেলস গুলো পেয়ে যেতে পারি। আর বিলুপ্তপ্রায় টোটো সম্প্রদায়কে সংরক্ষণ করা আমাদের দায়িত্ব। এর আগে আপনারা দেখেছিলেন টোটোপাড়া ব্লগে, তো টোটোপাড়ায় যে জনজাতি রয়েছে টোটো জনজাতি, তারা বিলুপ্ত হতে চলেছে, সেই সম্বন্ধে লেখা রয়েছে। ডুয়ার্সের একটি আশ্চর্য বিষয় কিন্তু যেখানে কথা বলে, এখানে বিভিন্ন ইনফরমেশন রয়েছে এখানকার স্থানীয় বিভিন্ন কালচার নিয়ে, সংস্কৃতি নিয়ে। অপরাধ প্রবণতা কমিয়ে আনতে নয়া উদ্যোগ ডুয়ার্সের এভারেস্ট রিসোর্টের। বন্ধুরা এখানে মাঝে মধ্যে অনেক জায়গায় কনস্ট্রাকশন হয়েছে, অনেক জায়গায় হয়নি। আর এখানে একটা পুকুর রয়েছে, ওই যে পুকুরে দুটো রাজহাঁস দেখা যাচ্ছে, মাথাটা একদম কাদায় একদম ডুবিয়ে রেখেছে, হয়তো কিছু একটা খুঁজছে, মাছ অথবা কিছু একটা। এদিকে দেখতে পাচ্ছেন এদিকে অনেকে রয়েছে, এখানে গান বাজাচ্ছে। ওদিকে আমি যাচ্ছি না, পরে যাবো। বন্ধুরা এখানে একটি সুন্দর শাড়ি লেখা রয়েছে, উপরে লেখা যেখানে সেখানে নোংরা ফেলবেন না, পার্কের সৌন্দর্য বজায় রাখুন। তার নিচেটা কেউ গাছে হাত দেবেন না, দূর থেকে ভালোবাসুন। মানে মিষ্টি ভাবে বলা হয়েছে, মিষ্টি ভাবে সতর্কবাণী। ওদের অনেকে গাছ ছিঁড়ে পাতা ছিঁড়ে, মানে গাছে স্পর্শ করে পাতা ছিঁড়ে গাছটার ক্ষতি করতে পারে, সেজন্য রয়েছে। আর এখান থেকে বলছেন লেখা রয়েছে ফিশ ট্যাঙ্ক, কিন্তু একটাও ফিশ দেখতে পাচ্ছি না, মানে মাছ। 50 টাকার টিকিট, আর এরকম 6 বছরের উপরে বাচ্চাদের ওঠা নিষেধ। ঠিক আছে, আর এটা কি পড়া নাকি ঠিক বুঝতে পারছি না। আর এখানে ফেনা জমে একদম সাদা হয়ে গেছে, টাইলসের আকার ধারণ করেছে, মডেল দেখতে পাচ্ছি। এখানে 3টে খরগোশ, আর তার ঠিক উপরে এখানে পাখি রয়েছে, পাখিগুলোর নাম ঠিক জানি না। এর আগে দেখেছিলাম রসিকপুরে এবং আলিপুর চিড়িয়াখানায়, পাখিগুলোর ডিটেলসও দেওয়া নেই। আর এখানে আহার দিয়েছে কিছু। এদিকে একটা রেস্টুরেন্ট রয়েছে। বন্ধুরা এখানে একটি খুবই অর্থপূর্ণ লেখা রয়েছে, অর্থপূর্ণ মানে কাঠ পাচার আজও চলছে। আস্তানা হেরা বন্যরা দিশেহারা জঙ্গলে ঢুকতে কাঠ পাচার, আপনিও হন পাহারাদার। আপনারা হয়তো অনেক জায়গায় দেখেন যে হাতিরা এখানে অনেক এলাকায় চলে আসে লোকালে। তো তারা কেন আসে? তাদের একটা তো নিজস্ব কারণ রয়েছে, কারণ জঙ্গলে তারা খাবার পায় না, সেজন্য তো তারা চলে যায়। আর দিনে দিনে তো বন জঙ্গল কমে যাচ্ছে, সেজন্য তাদের আস্তানার জন্য তারা খাবারের খোঁজে এরকম লোকালয়ে চলে যায়। তো সেটাই লেখা রয়েছে এখানে। এছাড়াও বিভিন্ন মূল্যবান কথা রয়েছে বনকে, মানে ফরেস্টকে কেন্দ্র করে। এই যে দেখতে পাচ্ছেন এখানে বেশিরভাগ টুরিস্টের লোকাল। তখন ওইদিকে ছিলাম, এই যে দেখতে পাচ্ছেন রাজহাঁসগুলো মাছের সন্ধান করছে। বন্ধুরা আমি ফারজান, আপনারা দেখছেন মিস্টার ফারজান অফিসিয়াল। আজকে আমরা যে এসেছি এভারেস্ট রিসোর্টে। আর এখানে আমি অনেক আশা করেছিলাম যে ফরেস্টের ভিতরে যারা সাফারি করে, এছাড়া বিভিন্ন হাতি দেখলাম, সেগুলো ভিডিও করতে চাইছিলাম, কিন্তু এখানে নিষেধাজ্ঞা রয়েছে যে কোনো রকম ভিডিও করা যাবে না, এমনকি মোবাইলে বের করা যাবে। আর এখানে ভিডিওগুলো শেয়ার করবো আপনাদের সাথে। আর এই যে দেখুন এদিকে, এটা হচ্ছে জলদাপাড়া ন্যাশনাল পার্ক, আর এটা পড়ছে আলিপুরদুয়ার জেলায় ফালাকাটা ব্লকে, আর কিছুটা অংশ মাদেরহাট ব্লকেও পড়েছে।
আর এখানে একশৃঙ্গ গন্ডারের জন্য বিখ্যাত। আপনারা হয়তো অনেকে ছোটবেলায় বইয়ে পড়েছিলেন, জলদাপাড়া একশৃঙ্গ গন্ডারের জন্য বিখ্যাত। আর এই ফরেস্টটাই কিন্তু আগে অনেক বড় বিস্তীর্ণ এলাকা ছিল, কিন্তু দিন দিন চোরা কারবারিরা বিভিন্ন ধরনের বন্যপ্রাণীকে হত্যা করে তাদের চামড়া নিয়ে যাচ্ছে। এছাড়াও বনকে কেটে একদম ধুলো করে দিচ্ছে। সেজন্য বিভিন্ন বন্যপ্রাণীরা, যেমন হাতি বিশেষ করে, তারা লোকালয়ে চলে যাচ্ছে এবং ফসলের ক্ষতি করছে। তাদের কিছু করার নেই, কারণ তারা তো যে খাদ্যের প্রয়োজন সেই খাদ্যটা তারা ফরেস্টে পাচ্ছে না, আগে পেতো, যেহেতু অনেক জঙ্গল ছিল। তো সেজন্য চলে যাচ্ছে, ভুট্টা ক্ষেত, ধান ক্ষেত এরকম ক্ষতি করছে। তো এটা হতেই থাকবে যতদিন না আমরা এটা কোনো পদক্ষেপ নেবো তাদের জন্য। তারা উপায়হীন ভাবে এরকম করতেই থাকবে। বন্ধুরা, ছোটবেলা স্মৃতি এখনই পড়ে যেতাম। ভিডিওটা পজ করুন। বন্ধুরা, ছোটবেলা স্মৃতি গেছে তো করবেন। বন্ধুরা, আমরা এই যে রিসোর্টটাকে এক্সপ্লোর করলাম, মোটামুটি ভালোই লাগলো। তবে কিছু কিছু কনস্ট্রাকশন রয়েছে, হাফ কনস্ট্রাকশন, পুরোটা হয়নি। আর এখানে দাদারা বললো যে এখানে নাকি বিভিন্ন ধরনের ছোট মোটো বার্থডে সেলিব্রেট, এসব বিভিন্ন ধরনের ছোট মোটো সেলিব্রেশন এখানে করতে পারবেন, চার্জেবল। আর এখানে পিকনিকটা অ্যালাউ নেই, কারণ এখানে পিকনিক আসলে অনেক ক্রাউড হবে, তারা সামাল দিতে পারবে না কোথায় কি প্লাস্টিক বা কিছু ফেলবে, এরকম আর কি। তাদের কন্ট্রোলের আউট অফ কন্ট্রোল হয়ে যাবে, সেজন্য তারা পিকনিকটা আপাতত অ্যালাউ করছে না। আর এখন নাকি পিক সিজন এখানে টুরিস্ট আসার। এছাড়াও বিভিন্ন ধরনের অনুষ্ঠান অথবা পর্ব থেকে থাকে যখন, তখন আর কি অনেক টুরিস্ট আসে। আর যে আমি গিয়েছিলাম 2024-এর মে মাসে গিয়েছিলাম, যে ভিক্টোরিয়া মেমোরিয়াল, সরি এপ্রিলে গিয়েছিলাম। তো এখানেও রয়েছে, এখানে হয়তো তৈরি করার চেষ্টা করা হচ্ছে। আর এই যে দেখতে পাচ্ছেন এখানে মহল তাজ, মানে তাজমহল এই জন্যই দিইনি, তাজমহল অরিজিনাল, এটা যেহেতু ডুপ্লিকেট সেজন্য মহল তাজ সেজন্য হয়তো দিয়েছে। বন্ধুরা, এখানে একটি দেখতে পাচ্ছি, এখানে একটি ব্যানার রয়েছে, এখানে বিদেশি টুরিস্টের দেখা যাচ্ছে ব্যানারটা, এই যে দেখতে পাচ্ছেন। আর এখানে যে এই যে রাজমহলটা রয়েছে, এটার ভিতরে নাকি লোক আছে, ভেতরে যাওয়া অ্যালাউ নেই। আর মহল তাজ, এটা তো ঠিক সেম নিয়ম, এখানে ভিতরে যাওয়া অ্যালাউ নেই, তবে ফটো তুলতে পারবেন। আর সিঁড়িতে লেখা রয়েছে, এখানে সিঁড়িতে লেখা ছিল যে উপরে ওঠা নিষেধ, আর এখানেও সেম লেখা ছিল, কিন্তু অনেকে ফটো তুলছে। আর তুলবে নাই বা কেন, কারণ 50 টাকা দিয়ে টিকিট কেটেছে। তারা যদি সেরকম ফটো তুলতে না পারে বা কিছু করতে না পারে, তাহলে 50 টাকার একটা মূল্য থাকে, সেই মূল্যবোধটা নষ্ট হয়ে যাবে। বন্ধুরা, দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মহল তাজ। আর এদিকে আসুন, আপনাদেরকে দেখাবো কিছু একটু স্পেশাল জিনিস। রাজধানীর মুখ। আর এখানে একটি লাইট রয়েছে, এখানে লেখা রয়েছে কৃষি গ্রাহকদের ভিতরে করে দিয়েছে। আমি আপনাদের দেখাবো, ক্যামেরাম্যান কাউ লাইট অপশন, ভিডিও অফ করে। আমি বন্ধুরা দেখুন, এখানে একটা খুব ভয়ঙ্কর জায়গা। আর এই যে এদিকে রয়েছে গেট, এখানে সুইচ রয়েছে, আর এদিকে লাইট রয়েছে, কিন্তু এখানে তালা মারা, সেই জন্য বাইরে। বন্ধুরা দেখতে পাচ্ছেন রিসোর্ট অ্যাভারেস্টের এখানে কিছু একটা কনস্ট্রাকশন হবে, আর এখানে হাফ কনস্ট্রাকশন করে ছেড়ে দিয়েছে, হয়তো পরবর্তীতে হবে। আর এই দেখতে পাচ্ছেন চারিদিকের পরিবেশ, এখানে অনেক টুরিস্ট রয়েছে, ওইদিকে একটি রেস্টুরেন্ট রয়েছে। আর এই যে দেখতে পাচ্ছেন ওই যে রয়েছে একটা রাজবাড়ি, কোচবিহারের রাজবাড়ি ডুপ্লিকেট, আর এই যে তাজমহলের মহল তাজ নাম। আর এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা, এভারেস্ট রিসোর্ট আমরা অ্যাপ্রক্স 1 ঘন্টায় পুরো এক্সপ্লোর করলাম। এখন বাড়ি ফিরবো, যেহেতু গেট বন্ধ হয়ে যাবে, সেজন্য যে দেখতে পাচ্ছেন সামনে এখানে থাকারও ব্যবস্থা রয়েছে। এছাড়াও বিভিন্ন ছোটো মোটো সেলিব্রেশন হয় এখানে, চার্চেবল। আর এই যে আমাদের গাড়ি, এখন চলে যাবো। একটু সরু রাস্তা, আর এদিকে রয়েছে নদী। আর আমরা এখন বোটো ড্যান্স দেখতে যাবো, মানে বোটো ড্যান্স পাওয়ার সময় তার আগে একটা গাছ রয়েছে, হেলা গাছ, নদীতে অনেক সুন্দর হবে। তো আমরা আগে এখানে প্রাইস প্ল্যান করতাম 2021 টাকা, যাওয়া হয়, তো আজকে যাবো। এই যে মাঠটা যে দেখতে পাচ্ছেন, এখানেই কিন্তু প্রতিদিন থাকে।
এখানে দেখতে পাচ্ছেন দুটো টাওয়ার, টেলিকম টাওয়ার, সম্ভবত জিওর। আমার একটা ফ্রেন্ড এখানে আশেপাশে বাড়ি, তো সে বলেছিল একটা জিও একটা। বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন, এই জায়গাটা আমার খুবই পরিচিত। আগে এখানে প্রায় আসতাম স্নান করার জন্য 2021 নাগাদ। আর এই যে দেখতে পাচ্ছেন এই যে ফিল্ডটা, এখানে কিন্তু আমরা অনেক খেলা করতাম আগে। তো এখানে লোকালরাও এখানে খেলা করছে ফুটবল। এছাড়া এই যে নদীটা দেখতে পাচ্ছেন, এই নদীটা কিন্তু জলদাপাড়া মাদারঘাটে যে হলং বাংলো রয়েছে তার পাশ দিয়ে বয়ে এসেছে, আর এদিকে ফুটবল খেলছে। আর এই নদীটা এখানে, এখানে একটা অনেক হেলা গাছ রয়েছে, তো এই হেলা গাছটা যাবো। আগে ওখান থেকে হেলা গাছটা থেকে চাপ দিতাম, নদীতে স্নান করতাম। এখন নদীকে যাবো। বন্ধুরা এই যে কুলের গাছটা দেখতে পাচ্ছেন, এখান থেকে কুল পেড়ে খাবো এখন। দেখতে পাচ্ছেন একটু শব্দ, নিচে অনেক ফুল রয়েছে। বন্ধুরা আমরা এখন এই যে জলদাপাড়ার জঙ্গল দিয়ে এখানে ভিতরে যে হেলা গাছটা রয়েছে সেই গাছটায় যাচ্ছি এই নিজের সাথে। এই যে দেখতে পাচ্ছেন পাশ দিয়ে নদীটা চলে গেছে। একটু জায়গা খুবই পরিচিতি আমার কাছে। আগে প্রায়ই আসতাম 2021-এ, মানে সপ্তাহে কমপক্ষে 3 দিন তো এখানে স্নান করতে আসতাম মাস্ট। দেখতে পাচ্ছেন একদম ঘন ঘন জঙ্গল, ভয়ঙ্কর। গাইস পাখিরা আমাকে ভয় ধরে দিয়েছিল, ফট করে হয়ে গেছিল উপর থেকে। আর এখানে পাখির কিচিরমিচির আওয়াজ শোনা যাচ্ছে আমার মধ্যে, অনেক কীট পতঙ্গের আওয়াজ। দেখতে পাচ্ছেন এখানে কাঠ কেটেছে ইল্লিগাল ভাবে। আর এই গাছটা আগে অনেকটা বড় ছিল, বড় কি মানে যে ভিতরের দিকে গেলে ছাদের মতো উপরে ছিল। এরকম রোদ, যখন রোদ উঠতো তখন এখানে ছায় দাঁড়াতাম গাছটা। আর দেখতে পাচ্ছেন পাখির শব্দ শোনা যাচ্ছে, কিচির মিচির শব্দ, কীট পতঙ্গের শব্দ তো শোনাই যাচ্ছে। বন্ধুরা দীর্ঘ প্রতীক্ষার পর এই যে আমরা হেলা গাছটা যে প্রায় তুলে এসেছি। এই যে বন্ধুরা দেখুন, হেলা গাছটা আগের মতো অবস্থায় নেই। আগে তো যেভাবে ছিল এখন পড়ে গিয়েছে গাছটা। যাবো না, এদিকে যাবো, কারণ পড়ে গেলে কেল্লা ফাতে হয়ে যাবে। এদিকে যাবো। আগে বর্ষাকালে এই জায়গাগুলোতে কিন্তু প্রচুর জল থাকে, এখন তেমন একটা নেই। বন্ধুরা 2021 নাগাদ আমরা এখানে এসে যে এনজয় করতাম, হেলা গাছটায় দাঁড়িয়ে ওখান থেকে নদীতে ঝাঁপ দিতাম, যেহেতু অনেক জল থাকতো বর্ষাকালে। আর এখন তেমন একটা জল নেই, আর গাছটা ভেঙে গিয়ে নদীতে চলে এসেছে। একদম নিস্তব্ধ পরিবেশ এখানে। বন্ধুরা জাস্ট ভিউটা দেখুন, অসাম ভিউ, অসাম। এখানে ভুট্টা চাষ করেছি, তো দেখতে পাচ্ছেন আকাশটা অনেকটা মেঘে ঢেকে গেছে কিছুটা, মানে আর কিছুক্ষণ পরে সূর্যোদয় হবে। দেখতে পাচ্ছি যদি এখানে স্প্রে করছে ভুট্টা খেতে, যিনি স্প্রে করছে তাকে চিনি, তার নাম হচ্ছে দীপক বর্মন। টোটো চালায়, তো এখন পুরো দামে চাষ করছে। দেখতে পাচ্ছেন রাস্তাটা ভেঙে গেছে অনেকটা অনেকটা জায়গায় জুড়ে। বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে ব্যক্তিটার নাম হচ্ছে লাখোটিয়া, ওনার বাড়ি। বাড়ির সামনে একটা ভালোভাবে ডেকোর, দেখতে পাচ্ছেন এখানে একটা মন্দির আছে। নদীটা দেখবে, নদীটা ঢালু নেমে গেছে। আর সামনে রয়েছে রাজ্য সড়ক।